আল্লামা শফি সাহেব হুজুরকে তেতুল হুজুর বলছে, নাউযুবিল্লাহি মিন যালিক, বলছে কি বলে নাই? এই মুসলমান, একজন নবীর ওয়ারিস, তার দায়িত্বই এটা উম্মতকে নবীওয়ালা কাজ, নবীওয়ালা আদর্শের দিকে আহ্বান করা, এটাই তার দায়িত্ব। এই জন্য তিনি নবীর ওয়ারিস। এই জন্য আমরা আল্লাহর প্রতিনিধি, আল্লাহর জমিনে আল্লাহর বিধানের কথা বলবো। আমরা কোনো গণতন্ত্রের পক্ষে কথা বলবো না, আমরা খেলাফতের পক্ষে কথা বলবো, আমরা শরিয়ার কথা বলবো, আমরা ইমারার কথা বলবো। আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন, ফরজে আইন, এই ফতোয়া দেওয়া আমাদের দায়িত্ব। আল্লাহর জমিনে জনগণের আইন প্রতিষ্ঠা করা, এই ফতোয়া দেওয়া আমাদের দায়িত্ব না। আমাদের দায়িত্ব কি? জমিন কার? আল্লাহর। লাহুল খলকু ওয়া লাহুল আমরু, সৃষ্টি যার, বিধান তার। আজকে কি আল্লাহর আইন চলে? আল্লাহর আইন যদি চলতো তাহলে মাটিরাঙ্গার ওই বোন নেকাব খুলতে হতো না। আল্লাহর আইন যদি চলতো, মাটিরাঙ্গার ওই বোন নেকাব না খোলার কারণে পরীক্ষা থেকে বহিষ্কার হইতো না। তাহলে এবার তুমি বুঝো, এই দেশে আল্লাহর আইন দরকার আছে না নাই? আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে কি হবে না? নাকি এই সমস্ত গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ 1000% কুফুরি এবং শিরিকি মতবাদ। প্রত্যেকটা কুফুর এবং শিরিক। গণতন্ত্র আলাদা একটা ধর্ম। কশিন কালেও এটা দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না। গত 100 বছরে হয় নাই। আলহামদুলিল্লাহ আমাদের আকাবির আসলাফগণ চেষ্টা করেছেন। চেষ্টা করার কারণে আমাদের কাছে এটা আরো স্পষ্ট হয়ে গেছে যে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি যেটা পারে নাই, শেখুল হাদিস আল্লামা মাজলুল সাহেব যেটা পারে নাই, মুফতি আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইহি যেটা পারে নাই, সেটা আমি গুনবিও কোনোদিন পারবো না। কারণ আমি তো ওনাদের চেয়ে বেশি গ্রহণযোগ্য না। আমার এলেম, আমার তাকওয়া, আমার তাহারাত হাফিজ হুজুরের চেয়ে বেশি? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লামা শেখুল হাদিস আল্লামা মাজলুল সাহেবের থেকে বেশি? মুফতি আমিনী সাহেবের চেয়ে বেশি? খবরদার, কোনোভাবেই সম্ভব না। তাহলে আল্লাহর রসুলের যেটা আমাদের আকাবির আসলাফরা পারে নাই, আর আল্লাহর কোরআন দ্বারাও প্রমাণিত হয়, এটা হইলে ইসলাম প্রতিষ্ঠা হবে না, এটা হলে শয়তানের বিধান প্রতিষ্ঠা হবে। সুবুলুশ শায়াতিন এগুলো। ওয়া ইন তুতি আকতারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। আমার হাবিব, আপনি যদি জমিনের অধিকাংশ জনগণের কথা অনুযায়ী চলতেন, তাহলে তারা আপনাকে পথভ্রষ্ট করে শয়তানের রাস্তায় নিয়ে যেত। সাবিলুল্লাহ না, সুবুলুশ শায়াতিন, সেগুলোর দিকে আপনাকে নিয়ে যাবে। তাহলে আপনি অধিকাংশের কথা মানবেন না। ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, যোগে যোগে আল্লাহর প্রকৃত শুকরগুজার বান্দা সংখ্যায় কমই হয়, তারা কখনো বেশি হয় না। আল্লাহ তাআলা ইসলামের বিধান দিয়েছেন, একমাত্র সঠিক ধর্ম ইসলাম। আর গণতন্ত্রের বিধান হলো সকল ধর্ম সমান। ইসলামের বিধান হলো মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। আর গণতন্ত্রের মিছিল হলো ধর্ম যার যার উৎসব সবার, প্রত্যেকে নিজ ধর্ম পালন করে স্বর্গে যাবে। যে বিশ্বাস করবে সে নিশ্চিত জাহান্নামে যাবে। আল্লাহ বলছেন আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, আর গণতন্ত্র বলে আল্লাহর জমিনে জনগণের আইন চলবে, আব্রাহাম লিঙ্কনের আইন চলবে। তাহলে এই গণতন্ত্র কোনোদিন ইসলাম হতে পারে? কশিন কালেও হতে পারে না। এমনকি গণতান্ত্রিক পদ্ধতিতে যদি কোনো ইসলামী দল ক্ষমতায় যায়, তবুও ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে না। বলে কেন হুজুর? ধরেন আমরা গেলাম 300 আসনই আমরাই পাইলাম, আমরা সব কওমি মাদ্রাসার হুজুররাই পাইলাম। এরপরে আমগো বড় হুজুর যিনি, উনাকেই আমরা বসাইলাম, কি স্পিকার বানাইলাম। উনি বললো, এই আগামীকালকে থেকে চোরে চুরি করলে হাত কাটা হবে কিনা? তো আমরা 295 জনে বললাম, বা 300 জনেই বললাম, যেহেতু 300 জনই আমাদের, বললাম যে হ্যাঁ হ্যাঁ অবশ্যই হাত কাটা হবে। এরপরে উনি কি করলেন? হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। গণতান্ত্রিক সিস্টেমে সিদ্ধান্ত দিলেন এখন থেকে চোরে চুরি করলে হাত কাটা হবে। ইসলাম প্রতিষ্ঠা হয়েছে এটা দ্বারা কুফর হয়েছে। তুমি কে? আল্লাহর ফরজ বিধানে, আল্লাহ তাআলার সিদ্ধান্ত করা বিধানে অনুমতি চাওয়ার, অনুমতি দেওয়ার। মা কানা লিল মুমিনু, হ্যাঁ, ইযা কাযাল্লাহু, কি আয়াত বলেন? ওয়ালা লিল মুমিনাতিন ইযা, হ্যাঁ, আল্লাহ এবং আল্লাহ রাসূল যে ব্যাপারে সিদ্ধান্ত দিছে সেটার ব্যাপারে কোন মুমিনার অনুমতি নাই ইখতিয়ার দেওয়ার। আপনি মন চাইলে হাত কাটতে পারেন, মন চাইলে নাও কাটতে পারেন।
এটার মানে কি আমরা কি কাটবো? আল্লাহ বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, এদের হাত কেটে দাও। চোর এবং চোরুনি ধরা খাইলে তাদের কি করো? হাত কেটে দাও। ওয়াজ-জানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জাল্লা, জেনাকারী জেনাকারিনী অবিবাহিত হলে প্রত্যেককে 100টা করে দুর্রা লাগাও। বিধান কার? আর আপনি এখানে স্পিকার হইয়া মাননীয় স্পিকার কি করতেছেন? অনুমতি দিয়েছেন? হ্যাঁ, মাননীয় সংসদ সদস্যগণ আপনারা বলেন, আমরা কি আগামীকাল থেকে বাংলাদেশে জেনা করলে বিবাহিত হলে পাথর মেরে হত্যা করব, আর অবিবাহিত হলে 100টা দুর্রা মারবো? এটার পক্ষে কারা কারা আছেন? হাত তোলেন। এই কারা কারা আছেন যে স্পিকার কইছে ওই স্পিকার বড় হুজুর হওয়ার সাথে সাথে মুরতাদ? কথা কানে আল্লাহর বিধানের ব্যাপারে, আল্লাহর বিধানের ব্যাপারে আপনি অনুমতি চাইবেন, মানে অনুমতি চাইতে পারবেন? সকল ধর্ম সমান, এটা যদি প্রধান বক্তা বলে, প্রধান বক্তা হবে বেঈমান। একমাত্র সঠিক ধর্ম ইসলাম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। সুতরাং কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান শহীদ হতে পারবে না। ওটা শহীদ হতে হলে আগে মুসলমান হইতে হবে, আগে কালিমা পড়তে হবে। তুমি যে ইসলামী বিধান কায়েম করবা, ইসলামী শরিয়া বাস্তবায়ন করবা, ইসলামের বিধিবিধান নাফেজ করবা, তুমি তো নিজেকে হুকুমদাতা বানায় নিছ। গণতন্ত্র মানামানি, গণতন্ত্রকে সংরক্ষণ করা, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা মানে আল্লাহর ডিউটি, আল্লাহর দায়িত্ব, আল্লাহর যে সার্বময় ক্ষমতার মালিক, এটা আপনি আরেক তাগুতকে দিয়ে দিলেন, আরেক মানুষকে দিয়ে দিলেন। এই অধিকার আপনাকে কে দিলেন? আল্লাহ সংবিধান পাঠিয়ে দিয়েছে মুসলমানদের জন্য। কোরআন হলো মুসলমানদের সংবিধান। নতুন করে সংবিধানের সংস্কার হবে বলছে না, এখন সংবিধান সংস্কারের ডাক দিছে। আসেন, হেফাজতে ইসলাম থেকে একজন, হিন্দু থেকে একজন, বৌদ্ধ থেকে একজন, খ্রিস্টান থেকে একজন, বিএনপি থেকে একজন, জাতীয়বাদী থেকে একজন, নাস্তিকদের পক্ষ থেকে একজন, সবাই মিলে এসে সংবিধান বানাইব। এই সংবিধান কি সংবিধান? যে সংবিধানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, তাওহীদবাদী, ইমানদার, আল্লাহওয়ালা সবাই মিলে বলবে হ্যাঁ এই সংবিধানটা আমাদের সবার জন্য প্রযোজ্য সংবিধান। কি রে ভাই, মুসলমানদের জন্য আল্লাহ সংবিধান পাঠাইছে কি পাঠায় নাই? তা আল্লাহ যে সংবিধান পাঠাইছে এটাই চূড়ান্ত সংবিধান। আমরা কোরআনকে সংবিধান হিসেবে দেখতে চাই। অন্য কোন সংবিধান দিয়ে কাজ হবে না। আল্লাহর দেওয়া সংবিধান পরিবর্তন করা যাবে না, এই জন্য আল্লাহর দেওয়া সংবিধানের কথা বলে না। কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করা হবে না। এটা কি গত 16 বছরে স্বৈরাচার কমপক্ষে 16 বার বলে নাই? আরো বেশি বলছে, কিন্তু সব আলেমরে নিয়ে জেলে ঢুকেছে। দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামকে হাতে পায়ে বেড়ি পরিয়ে এরপরে গরুর রশি দিয়া বেঁধে কোর্টে টানে হেসা করে উঠেছে। এটা হলো কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন হবে না। মদিনার সালাতে দেশের, এগুলা সব গণতান্ত্রিক ধোঁকার বাক্য। এই মুসলমান, একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন। তোমার আমার সবাদের, বড় ছোট সবার একই দায়িত্ব। আসো কোরআনের দিকে ফেরি, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করি। আমার কোনো বোন আর দর্শিত হবে না ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর কোরআন যদি আমরা বাস্তবায়ন করতে পারি, ডাস্টবিনে আদম সন্তান পাওয়া যাবে না। আজকে ডাস্টবিনে পাওয়া যায় না? হ্যাঁ, হাসপাতালের পিছনে ড্রেনে যাইয়া খবর নিয়ে কয়টা আছে বাচ্চা, যার সন্তান কোত্থেকে আসলো। এগুলো সব ওই যে সবার জন্য শিক্ষা চাই, নারী পুরুষ ভেদাভেদ নাই, নারী পুরুষ ভেদাভেদ নাই, কাঁধে কাঁধ মিলাই সবাই মিলা রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যায়। রাষ্ট্র তো এগিয়ে যায়, কাঁধে কাঁধ মিলাইতে গিয়ে তো আরো অনেক কিছু মিলে যায়। পরেই তো এই দুর্ঘটনা ঘটে। এই জন্য মেরি স্টোপ হসপিটাল দিয়ে রাখছে, এই জন্য ইউসেড হসপিটাল দিয়ে রাখছে, এই জন্য এই সূর্যের হাসি ক্লিনিক দিয়ে রাখছে, এই জন্য মামুনি হসপিটাল দিয়ে রাখছে। গ্রামে গ্রামে বেশ্যা নারীদেরকে ডিউটি দিয়ে রাখছে। কোনো মহিলার জারজ সন্তান হইলে গোপনে তার বাচ্চা খালাস করা হবে, কেউ জানবে না। ওই বাচ্চা পাওয়া যায় ডাস্টবিনে, ওই বাচ্চা পাওয়া যায় ড্রেনের মধ্যে, নালার মধ্যে। কি বিশ্বাস হয় না? এই গতদিন আমি গতকালকে আসছি ময়মনসিংহ থেকে। ময়মনসিংহের যে মেডিকেল কলেজ আছে ওইটার পিছন দিয়ে একটা নালা, আমরা যেখানে ছিলাম ওটার পাশ দিয়ে গেছে। আমাকে এক মৌলানা বললো স্থানীয়, ওদের এটার মধ্যে মাঝে মধ্যে আমরা মানুষের সন্তান দেখতাম, এত বড় বড় নালার ভিতরে। পরে আমরা এটা খুঁজতে খুঁজতে গিয়ে এগুলো যখন পত্রপত্রিকা আসছে তখন এখন আর এখানে পাওয়া যায় না, এটা নাকি ওখানে চালের উপরে ফেলে দেয়, কাউয়া খেয়ে ফেলে।
পরে বললো যে হুজুর আমরা ওখানকার এক ডাক্তার আমাকে বলছে যে এই বাচ্চাগুলো কারা, বলে ওই যে গ্রামে শোনেন না অবিবাহিত মেয়ের টিউমার অপারেশন হয়েছে, শোনেননি? বলে যে টিউমার হয়েছে, অপারেশন করতে নিছে। এই টিউমার মানে হলো যার সন্তান পালাইতে নিছে। বলে কেমনে হয়েছে? ওই যে সহশিক্ষা, নারী পুরুষ একসাথে পড়ালেখা করছে, নারী পুরুষ একসাথে চাকরি করছে, অবৈধ রিলেশন হয়েছে, অবৈধ সম্পর্ক হয়েছে, সবসময় তো আর সতর্কতা অবলম্বন করতে পারে নাই, বাস ঘটনা ঘটে গেছে, এখন খালাস করতে গিয়ে ধরা গেছে। এই জন্য ইসলাম এই যে এই ফিতনাগুলো দূর করার রাস্তা কি? রাস্তা কোরআন সুন্নাহ। আল্লাহ যেটা বলছে সেটা, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। ইসলামের বিদ্বেষী যারা, কোরআন সুন্নাহ বিদ্বেষী যারা, আল্লাহ আল্লাহ রাসূলের দুশমন যারা, যারা কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে অস্ত্র সন্ত্রাস বা তত্ত্ব সন্ত্রাস চালাইবে, তাদের বিরুদ্ধে মুসলমানদের অবশ্যই জিহাদ করতে হবে। এটা কোশ্চিনকালেও সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হবে না। এটা হলো অপারেশন। তুমি পচে গেছো, গলে গেছো, এই অঙ্গ না ফেলাইলে পুরো শরীর চলে যাবে। এজন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? গণতন্ত্র থেকে ফিরে আসবেন তো ইনশাআল্লাহ? গণতন্ত্র থেকে বেরোয় আসেন ইনশাআল্লাহ। যত তাড়াতাড়ি আসতে পারবেন বিজয় তত তাড়াতাড়ি আপনাদের পদচুম্বন করবে। দেখেন না সিরিয়া 56 বছর পরে হলেও ফিরে আসছে, কিরে গণতন্ত্র দিয়ে নি ফিরে আসছে। আফগানিস্তান 40 বছর পরে হলেও ফিরে আসছে, কি গণতন্ত্র দিয়ে নি ফিরে আসছে। আমাদের বাংলাদেশ আজকে প্রায় 50 বছরের বেশি, আমরা এখন পর্যন্ত প্রকৃত স্বাধীনতার স্বাদ আস্বাদ করতে পারি নাই, আস্বাদন করতে পারি নাই। এখন না, আরো 50,000 বছরেও পারবো না, যতদিন না আমরা একমাত্র শরিয়া, একমাত্র খেলাফা প্রতিষ্ঠা করতে পারবো না। এজন্য আসুন আমরা আমাদের মিছিল পাল্টাই। তন্ত্রমন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। তন্ত্রমন্ত্রের দিন শেষ, গণতন্ত্রের দিন শেষ। লিল্লাহে তাকবীর ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।